আলামিন বলছেন সেই সূরার শুরুতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। মুমিনদেরকে আল্লাহ তাআলা প্রথমে একটা সার্টিফিকেট দিচ্ছেন, একটা সুসংবাদ দিচ্ছেন যে যারা মুমিন হতে পারবে তারা কদ আফলাহা, কৃতকার্য হয়ে গেছে, অবশ্যই অবশ্যই সফল কাম হয়েছে, সাকসেসফুল হয়ে গেছেন। কারা? আল মুমিনুন, যারা মুমিন। যারা মুমিন তারা সাকসেসফুল, সফল কাম হয়েছে, কৃতকার্য হয়েছে। মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর এই মুমিন শব্দটি ঈমান থেকে নিয়ে আসা হয়েছে। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এখন এই মুমিন হতে গেলে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, আর এই ঈমানের সংজ্ঞায় উলামাগণ বলছেন কি, ঈমান হলো হুয়াল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়াল আমালু বিল জাওয়ারিহ। যদি কোনো ব্যক্তি বলে যে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, কিন্তু নামাজ রোজা আমি এগুলো করব না, তাহলে সে মুমিন নয়। কারণ ঈমানের শর্তের মধ্যে সে পড়ে না। যার মাঝে ঈমানের শর্ত নেই, ঈমানের সংজ্ঞা নেই, সে ব্যক্তি কি করে মুমিন হতে পারে? তো ঈমানের সংজ্ঞায় বলা হচ্ছে, যেটা আমরা আরবি বললাম এতক্ষণ, তার বাংলা অর্থ হচ্ছে ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাকে আমার আপনার মুখে উচ্চারণ করতে হবে। ওয়া তাসদীকুম বিল জিনান, এবং অন্তরে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। শুধু এই দুটি কোনো ব্যক্তির জন্য যথেষ্ট নয়, কারণ এরপরে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, অথবা ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজ করা। আমি আপনি যে সাক্ষ্য দিলাম, যে অন্তরে বিশ্বাস করলাম, মুখে উচ্চারণ করলাম কালেমায়ে শাহাদাত, এর বাস্তব প্রতিফলন আমাকে আপনাকে ঘটাতে হবে আমার আপনার এই 3.5 হাত শরীরের মধ্যে, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এজন্য 3 নাম্বার বলা হচ্ছে যে ওয়াল আমালু বিল আরকান আবিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস ও মুখের উচ্চারণকে বাস্তবায়ন করা, বাস্তবে পরিণত করা। তবেই আমার মাঝে আপনার মাঝে ঈমান আসবে। যদি আমি আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এবং অদ্বিতীয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিই, সেটা মুখে উচ্চারণ করি, অন্তরে বিশ্বাস করি, সাথে সাথে তারা যে কথাগুলো বলেছেন সেগুলো মানি, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি, তবে আমি আপনি মুমিন হতে পারবো। এক্ষণে কেউ যদি বলে যে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করেছি, আমি মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুমিন, আমি কাফির হতে পারি না, এটা কি ঠিক? একজন ব্যক্তি মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও সে কাফির হয়ে যেতে পারে যদি কুফরি কাজ সে করে। অনেক ব্যক্তি বলে থাকে যে আমি নামাজ রোজা করি না ঠিক, কিন্তু আমার ঈমানটা মজবুত আছে। ওর ঈমান আছে? ওর ঈমান নাই, কারণ ওর মাঝে আমাল বিল আরকান নেই। ওর বাস্তব যে প্রেক্ষাপট, তার যে বাস্তবে যে আমল করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সেটা তার মাঝে না থাকার কারণে সে মুমিন নেই। এই জন্য ওলামাগণ ফতোয়া দিয়েছেন, যে ব্যক্তি মুতাতালিয়ান ভাবে, ধারাবাহিকভাবে নামাজ ত্যাগ করে, ওর জন্য নামাজের কাজা নেই, ওর জন্য নামাজের কাজা নেই। কি আছে তার জন্য? তওবা। তার জন্য কি আছে? তওবা। তাকে তওবা করে ফিরে আসতে হবে, তাকে ঈমান নবায়ন করতে হবে। তার জন্য তওবা দরজা খোলা আছে। কিন্তু ও আগের নামাজ ছেড়ে দিয়েছে, তখন মুসলমান ছিল, নামাজগুলো আবার কাজা করবে না, এমনটি না, কারণ তখন সে মুসলমান ছিল না। এই জন্য তাদেরকে যখন বলা হয় ভাই নামাজ না পড়লে কি হয়েছে, তোমার চাইতে আমার ঈমানটা মজবুত আছে, নাউযুবিল্লাহ।